বন্ধু মুসলমান, কথার দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্পন দিবেন, যে ভূমিকম্পটা হলো বড় ভূমিকম্প, সাধারণ কোনো ভূমিকম্প নয়। আমরা নিজের চোখে দেখেছি কতগুলো ভূমিকম্প হয়, ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প দেখেছি, কিন্তু এই ভূমিকম্প দ্বারা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো সতর্কতা করে দেন। কারণ ভূমিকম্পটা হয় মানুষের গুনাহের কারণে। তার ভিতরে বড় একটা গুনাহ যখন সমাজের মধ্যে বেড়ে যায়, দেশের মধ্যে বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ভূমিকম্প নাজিল করে দেন। তার ভিতরে বড় একটা গুনাহের নাম হলো মদ। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন মদের আড্ডা বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। দিন যত বাড়াচ্ছে আমার মনে হয় এই মদের আড্ডা আরো বেশি বেড়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কত দেখলাম, অনেক নেতাকেই দেখলাম তারা মঞ্চে উঠে আগে বলেন মাদককে না করুন। জোরে বলেন ঠিক না বেঠিক? এরকম আলোচনা আপনারা শোনেন নাই? আমরাও শুনেছি। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, সরকারি অনুষ্ঠানে গিয়েছি, বিভিন্ন প্রকারের ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের ডাকতো, হুজুর আপনারা মেম্বার থেকে বয়ান দিবেন মাদককে না করুন। জায়গায় জায়গায় দেখতাম পোস্টারও টানিয়ে দিছে মাদককে না বলুন। আপনারা দেখছেন কি দেখেন নাই? জোরে বলেন দেখছেন কি দেখেন নাই? মাদককে না করুন। সম্মানিত ভাইরা, যদি মাদককে না করুন এরকম বক্তৃতা যদি আমাদের মহল্লার ভিতরে মেম্বার থেকে ওয়াজের মাহফিলে বসে যদি বলা হয় মাদককে না করুন, কখনো তারা মদকে না করবে না, মদ নিষিদ্ধ হবে না। মদকে যদি নিষিদ্ধ করা হয়, মদকে যদি নিষিদ্ধ করতে চায়, মদের লাইসেন্স বন্ধ করতে হবে। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? মদের লাইসেন্স দিবে এদিক দিয়ে, আর এদিকে বলবেন মাদককে না বলুন। বলেন মদ কি না হবে? জোরে বলেন নিষিদ্ধ হবে কি? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। মদের আড্ডা আজকে সমাজের মধ্যে যেই পরিমাণে বেড়ে গেছে, জুয়ার আড্ডা যেই পরিমাণে বেড়ে গেছে, ইয়াবাখোর গাঞ্জাখোর যেরকম সমাজের মধ্যে বেড়ে গেছে, এটার কারণে যে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদের ডুবাইয়া দেন নাই, এটাই তো আমাদের দিল থেকে শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক নেবে ঠিক? বন্ধু মুসলমান, ভূমিকম্প হয় চারটা গুনার কারণে, বড় বড় চারটা গুনাহ। তার ভিতরে এক নম্বর হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যখন মদের আড্ডা বেড়ে যাবে তখনই আল্লাহ পাক ভূমিকম্প দিবেন। দুই নাম্বার হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে যখন জেনা বেড়ে যাবে তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পর নামে গজব নাজিল করবেন। চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু মুসলমান, 3 নাম্বার হলো অশ্লীল গান যেগুলো আছে, যেই সমস্ত গানের ভিতরে অশ্লীলতা আছে, এই সমস্ত অশ্লীলতার গানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করবেন। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাইজালের পক্ষ থেকে, মাইজালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অত্র মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনারা নিশ্চিন্তে ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। তার আলোচনা শুনবেন, সুন্দর আলোচনা করে। এর আগে আমি যে ভাঙ্গাচোরা 2-4টা কথা বলবো এটাও আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। বন্ধু মুসলমান, অশ্লীল গানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন।
ভিতরে বেহায়া নাচ গানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প নাজিল করেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ছোট ছোট ভূমিকম্প যে হয় এটা আল্লাহ পাকের গজব থেকেই হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা একটা গজব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন ভূমিকম্প থেকে হেফাজত করেন, বলেন আমিন। ও বন্ধু মুসলমান, আসলে এদিক সেদিকে না যাই। সূরাতুল জিলজাল, জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প একটা আমাদের সামনে আছে, তবে এই ভূমিকম্প সাধারণ কোনো ভূমিকম্প নয়। এই ভূমিকম্পের দ্বারা আল্লাহ পাক গোটা পৃথিবীকে কিয়ামত ঘটায়া দিবেন। বন্ধু মুসলমান, সূরাতুল জিলজাল নাজিল হয়েছে কেন, কি জন্য আল্লাহ পাক সূরাতুল জিলজালকে নাজিল করেছেন? মক্কার কাফেরেরা পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, পয়গম্বরকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি তো আমাদেরকে বলেন, আপনি তো দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, আখিরাতের দাওয়াত দেন। আপনি যে আখিরাতের দাওয়াত দেন, আপনি যে কিয়ামত কিয়ামত বলেন, বলেন তো দেখি কোন দিন কিয়ামত হবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। পয়গম্বরকে ডেকে বলেন, ওগো পয়গম্বর, আপনি যে তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, কিয়ামতের কথা বলেন, বলুন তো দেখি কোন দিন কিয়ামত হবে? কিয়ামত কিয়ামত বলেন যে, বলেন তো দেখি কোন দিন কিয়ামত হবে, আমাদেরকে বলেন। বন্ধু মুসলমান, আল্লাহ পাকের পয়গম্বর জানতেন না কোন দিন কিয়ামত হবে, কারণ পয়গম্বর বলেছেন 4-5টা জিনিসের জ্ঞান একমাত্র রব ছাড়া কেউ জানে না। কয়টা জিনিসের জ্ঞান? জোরে বলেন, কয়টা জিনিস? 5টা। পয়গম্বর বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান একমাত্র রব ছাড়া কেউ জানে না। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কোন দিন হবে একমাত্র রব ছাড়া কেউ জানে না। পয়গম্বর বলেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পয়গম্বর বলেন 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান একমাত্র রব ছাড়া কেউ জানে না। তার ভিতরে কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র খোদা ছাড়া আর কেউ জানে না। পয়গম্বর বলেন ওয়াইনাজ্জিলুল গায়স। পয়গম্বর বলেন ওয়াইনাজ্জিলুল গায়স। কোন দিন কতটুকু বৃষ্টি হবে কেউ জানে না। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইনাজ্জিলুল গায়স। পয়গম্বর বলেন বৃষ্টি কখন হবে, কি পরিমাণ হবে, এটা একমাত্র রব ছাড়া কেউ জানে না। বন্ধু মুসলমান, আপনারাও তো দেখেন, আমিও তো দেখি, নিজের চোখেই দেখি, এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় হয় না। জোরে বলেন, হয় কি হয় না? এরকম আপনারা দেখছেন কি দেখেন নাই? বন্ধু মুসলমান, এক এলাকাতে বৃষ্টি হয় আর এক এলাকাতে বৃষ্টির খবর নাই। এক এলাকাতে অনেক জোরে তুমুল মুষলধারে বৃষ্টি হয়, আর এক এলাকাতে দেখা যায় প্রচন্ড রোদের তাপ হয়ে গেছে। এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ পয়গম্বরের হাদিস খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা জিনিসের জ্ঞান একমাত্র রব ছাড়া দুনিয়ার কেউ জানে না। তার ভিতরে 2 নাম্বার হলো ওয়াইনাজ্জিলুল গায়স। পয়গম্বর বলেন বৃষ্টি কোন সময় কি পরিমাণ হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার পয়গম্বর বলেন 5টা জিনিসের জ্ঞান তামাম দুনিয়ার কেউ বলতে পারে না, পয়গম্বর পর্যন্ত বলতে পারে না। তার ভিতরে 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।
মায়ের পেটের ভিতরে ছেলে না মেয়ে একমাত্র রব ছাড়া কেউ বলতে পারে না। বন্ধু মুসলমান বলতে পারেন কই, আমরা তো আলট্রাসাউন্ড করে তো আমরা ছেলে হবে না মেয়ে হবে এটা তো আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, আমরা বলতে পারি। ও বন্ধু মুসলমান, ডাক্তারের কাছে গিয়ে আপনার ডাক্তারের কাছে গিয়ে বলবেন, যখন সন্তানের বয়স 2 মাস বছর হবে, 2 মাস হবে, তখন আপনি একটু ডাক্তারকে গিয়ে বলবেন যে দেখেন তো পেটের ভিতরে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, কখনো বলতে পারবে না। বলতে পারে কি? জোরে বলেন, পারে কি? বন্ধু মুসলমান, ওয়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে এটা একমাত্র রব ছাড়া কেউ বলতে পারে না। কারণ দুনিয়ার কোনো মানুষের কোনো খবর নাই, একমাত্র রব ছাড়া কেউ জানতে পারে না, কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পয়গম্বর বলেন আগামীকালকে তুমি কি কামাই করবা, কতটুকু কামাইবা এটা কেউ বলতে পারে না। এ বন্ধু মুসলমান, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেকেই ভ্যান চালক আছে, অনেকেই ড্রাইভার আছেন, বলেন তো দেখি কেউ কি বলতে পারবেন আগামীকালকে আপনি 500 টাকা কামাইতে পারবেন? কেউ কি বলতে পারবেন আগামীকালকে 200 টাকা কামাইতে পারি? এরকম গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ এই গ্যারান্টিটা একমাত্র রব ছাড়া কেউ জানে না। পয়গম্বর বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কারণ পয়গম্বর বলেন আগামীকালকে তুমি কোন জিনিস কামাইবা একমাত্র রব ছাড়া কেউ জানে না। ও বন্ধু মুসলমান, পয়গম্বর বলেন 5 নাম্বার হাদিসের ভিতরে পয়গম্বর বলেন 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম ওয়ামা তাদরি নাফসুম মা বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার, জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান, মানুষ কোন জায়গায় কিভাবে মৃত্যুবরণ করবে একমাত্র রব ছাড়া কেউ বলতে পারে না। কারো বলার কি ক্ষমতা আছে? আর জোরে বলেন, আছে কি? কেউ বলতে পারে না, একমাত্র রব জানে। এ বন্ধু মুসলমান, যদি জানতো যে মৃত্যু কখন কিভাবে ঘটবে, তাহলে কিন্তু বিদেশের বাড়িতে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশের বাড়িতে যাইয়া মরতো না। ও বন্ধু মুসলমান, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের বাড়িতে গেছে, দুনিয়ার ভিতরে উপার্জন করবে, কামাই করার জন্য লন্ডনে যায়, বিদেশের বাড়িতে যায়। ও বন্ধু মুসলমান, যাওয়ার পরে খবর আসছে 5 দিন থাকছে, 10 দিন থাকছে, 1 মাস থাকছে, 2 মাস থাকছে। বলেন তো দেখি এরকম ঘটনা আপনারা শুনছেন কি না? আপনারা শুনছেন কি না যে বিদেশের বাড়িতে যাইয়া ইন্তেকাল করেছেন? এমন খবর আপনাদের আছে না নাই? ও বন্ধু মুসলমান, অগণিত ঘটনা। বিদেশের বাড়িতে ঘুমাইছে, বন্ধু বান্ধবদের সাথে কাজ করছে, সারা রাত কাজ করেছে, সারাদিন কাজ করেছে, রাত্রিবেলা ঘুমায় গেছে, সকালবেলা আর ওঠে না, ডাক দেয় তাও ওঠে না, কারণ কোনো খবর নাই, তার মৃত্যু হয়ে গেছে। ও বন্ধু মুসলমান, এই যে বিদেশের বাড়িতে মৃত্যু হলো, সে যদি জানতো যে তার বিদেশের বাড়িতে মৃত্যু আছে, বলেন তো দেখি সে মৃত্যুর জন্য প্রস্তুতি বলবে হ্যাঁ মৃত্যুবরণ তো করতেই হবে, তো আমি চাই না যে আমার মৃত্যুটা বিদেশের বাড়িতে গিয়ে হোক। এরকম কি কেউ চায়? জোরে বলেন, চান কি আপনারা? কেউ চায় না। পয়গম্বর বলেন 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান দুনিয়ার কারো নাই। পয়গম্বরের কাছে এসে বলেন তো দেখি কিয়ামত কোন দিন হবে, কোন দিন কিয়ামত ঘটবে, আমাদেরকে বলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, পয়গম্বরের কাছে এসে বলে কিয়ামত কোন দিন হবে? আপনি যে কিয়ামত বলেন তো দেখি কোন দিন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরেকটু বলেন আল্লাহু আকবার। আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরা
মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল নাজিল করে দিলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যতগুলো জিনিস আছে, ভারী ভারী জিনিস আছে, সব জিনিসগুলোকে বের করে দিবে। অকালাল ইনসানু মা লাহা। মানুষেরা বলবে, হায় জমিন, এই জমিনের কি হলো? জমিন এভাবে কাঁপে কেন? এত কম্পন করে কেন? জমিনের ভিতর থেকে এত দামি দামি জিনিসগুলো সব বের করে দেয় কেন? অকালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালকে নাজিল করলেন এবং জমিন তার বৃত্তান্ত, সকল বৃত্তান্তগুলো বলে দিবে। ওই দিন জমিন সব বৃত্তান্তগুলো বলে দিবে। এ বন্ধু মুসলমান, মানুষেরা কোন পাও দিয়ে গিয়ে, কোন জমিন দিয়ে গিয়ে গানের অনুষ্ঠানে গেছে, কোন জমিন দিয়ে সে গানের অনুষ্ঠানে গেছে, কোন জমিন দিয়ে সে কোরআনের মাহফিলে বসে, জমিন সবগুলো বলে দিবেন। চিল্লায় বলেন মারহাবা। শুধু কি জমিন বলে দিবে তাই নয়, জমিন তো সব বলেই দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুধু জমিন সাক্ষী দিবে তাই নয়, জমিন শুধু বলে দিবে না না না, শুধু জমিনই বলবে তাই নয়, মানুষের ভিতরে, মানুষের শরীরের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব কিছু বলে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মুখের কোনো বলার কোনো শক্তি নাই, মুখের উপরে সিল মেরে দেওয়া হবে। আরে তুমি ওই মিথ্যা কথা বলেছো জবান দিয়ে, মিথ্যা কথা বলেছো জবান দিয়ে, গীবত করেছো জবান দিয়ে, ওই দিন জবান দিয়ে বলার কোনো সুযোগ নাই। ও বন্ধু মুসলমান, ওই দিন মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখের ভিতরে সিল মেরে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দুই হাত কথা বলবে, মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। দুই হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আরজুলুন মানে হলো পাও, দুই পাও সাক্ষী দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা বলে দিবে, হাত হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। জমিনে তো বলতেই আছে, জমিন তার সমস্ত বৃত্তান্ত গুলো তো বলেই দিবে, কোনো মিথ্যার কোনো আশ্রয় নেওয়ার সুযোগ নাই। এ বন্ধু মুসলমান, দুনিয়াতে কিন্তু যত বড় জায়গায় হোক না কেন, প্রেসিডেন্টের সামনেও কিন্তু মিথ্যা কথা বলতে পারে। পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কি পারে না? প্রধানমন্ত্রীর সামনেও কিন্তু মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? ও বন্ধু মুসলমান, ওই দিন কোনো সুযোগ নাই। ওই দিন মিথ্যা
কথা বলার কোনো সুযোগ নাই। ওই দিন তো মুখের উপরে মোহর মেরে দিবে, মুখ দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, শুধুমাত্র হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এগুলো কেন বলবে? জমিন কেন বলবে? পা কেন কথা বলবে? পা কেন সাক্ষী দিবে? হাত কেন কথা বলবে? মুখের উপরে কেন তালা মেরে দেওয়া হবে? মুখের উপরে কেন সিল মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে? মুখের কেন কোনো শক্তি থাকবে না? কারণ এইটা করেছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। কে অর্ডার দিয়েছে জমিনকে? কে অর্ডার দিয়েছে হাতকে? কে অর্ডার দিয়েছে পাকে? কে অর্ডার দিয়েছে মুখে মোহর মেরে দেওয়া হবে? সব তো রবের পক্ষ থেকে হয়েছে। কারণ যদি রবের পক্ষ থেকে না হয়, একজন আরেকজনকে দোষারোপ করবে। হে বন্ধু মুসলমান, এই জন্য রবের পক্ষ থেকে সব আদেশগুলো আসবে। ও বন্ধু মুসলমান, ওই দিন হবে লিইউরাউ আমালাহুম বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু চিল্লা বলেন আল্লাহু আকবার। ইয়াওমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। ওই দিন মানুষগুলো সব দলে দলে বিভক্ত হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে। তাই বলে মনে করেন না যে দলে দলে বিভক্ত হবে কোন দল? আওয়ামী লীগ হবে নাকি বিএনপি হবে, জামাত ইসলাম হবে নাকি ইসলামী আন্দোলন হবে? না না বন্ধু মুসলমান, ওই দিন কোনো দল থাকবে না। ওই দিন থাকবে শুধুমাত্র দুই দল। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, একটা হবে মুশরিক আর একটা হবে মুসলমান, একদল হবে কাফের একদল হবে মুসলিম। হে বন্ধু মুসলমান, ওই দিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। লিইউরাউ আমালাহুম, দলে দলে যখন সব বিভক্ত হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আয় তুমি যাও, তোমার জাহান্নাম ফয়সালা, তোমার জান্নাত ফয়সালা হয়ে গেছে। তুমি জাহান্নামের গ্রুপে, তুমি জান্নাতের গ্রুপে। দলে দলে যখন বিভক্ত হয়ে যাবে, তাদের সব আমলনামাগুলো পড়াইয়া দেওয়া হবে। পড়ো তোমার কোন আমলনামা, তুমি কোন আমল করছো? তুমি ভালো আমল করছো নাকি নেক আমল করছো, সবের কাজ করছো নাকি গুনাহের কাজ করছো? তুমি কোন আমলটা করেছো? তোমার আমল তুমি নিজেই দেখো। সব আমলগুলো দেখানো হবে, তোমার আমল তুমি দেখো। তুমি কোন জায়গায় কোনটা ভালো কাজ করছো, তুমি কোন দিন নামাজ পড়ছো, তুমি কোন দিন রোজা রাখছো, তুমি কোন দিন যাকাত দিছো, তুমি কি পরিমাণ ইবাদত করেছো, সব আমলনামাগুলো তুমি দেখো, দেখানো হবে। লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়া নাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলেন ওই দিন নীতি পাল্লা কায়েম করা হবে, ওই দিন দাড়ি পাল্লা কায়েম করা হবে। ও বন্ধু মুসলমান, ওই দিন যে দাড়ি পাল্লা কায়েম করা হবে, নীতি পাল্লা যে কায়েম করা হবে, ওই দাড়ি পাল্লাটা কিন্তু আমাদের মিটারের মতো মিটার দিয়ে বলি
যারা ব্যবসায়ী আছেন রাগ করবেন না, গোসা করবেন না। পয়গম্বর বলেছেন কোন ব্যবসায়ী যদি সততার সাথে ব্যবসায়ী করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের হাসর নাসর হবে সিদ্দিকিনদের সাথে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, ওই দিন কিন্তু এরকম মিটার থাকবে না যে দেওয়ার সময় কম দিলাম, নেওয়ার সময় বেশি নিলাম, এরকম মিটার থাকবে না। আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন وَنَضَعُ ليوم القيامة فلا تظلم نفس شيئا। কারোর উপরে কোনো জুলুম করা হবে না। জুলুম মানে হলো আমি একটা ছোট একটা আমল করছি, ওই আমলটা নিত্যি পাল্লা উঠাইবেন না, এরকম না। যদি বিন্দু পরিমাণ, যদি কণা পরিমাণ যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, ওই বিন্দু পরিমাণ, ওই কণা পরিমাণ আমলটাও আল্লাহ তাআলা নিত্যি পাল্লা উঠাইয়া দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, শুধু তাই নয়, ওই নিত্যি পাল্লা উঠাইয়া দেওয়ার পর যদি বিন্দু পরিমাণ আমল যদি কেউ ইখলাসের সাথে করে, ইখলাসের সাথে যদি সামান্যতম আমল হয়, ওই আমলটা যদি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিন্দু পরিমাণ আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকাল خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। কোনটা আমল ভালো করেছে, যদি ভালো আমল করে থাকে, ছোট্ট আমল করে থাকে, বিন্দু পরিমাণ আমল যদি করে, তাও দেখতে পাইবে। লিউরাউ আমালাহুম, তাদেরকে সব আমলগুলো দেখানো হবে। লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন যদি বিন্দু পরিমাণ আমল করে থাকি, যদি সামান্য পরিমাণ আমল করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামান্য আমলটুকু নিত্যি পাল্লায় উঠায় দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এই সূরাটা একটা জামে মানে সূরা, এই সূরাটা একটা জামে মানে সূরা। পয়গম্বরের কাছে এসে এক সাহাবী বলেন, ওগো পয়গম্বর, আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যেই সূরাটা আখিরাত এবং দুনিয়া উভয় কিছু এই সূরাটার মধ্যে আছে। পয়গম্বর বলেন, তুমি ওই সমস্ত সূরাগুলো আমি তোমাকে শিখায়া দেই। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত সূরার ভিতরে শুরুতে আছে আলিফ লাম রা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরেকটা আল্লাহু আকবার। পয়গম্বর সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী, আমি তোমাকে ওই সমস্ত সূরাগুলো শিখিয়ে দিলাম, যাও তুমি ওই সমস্ত সূরাগুলো আমি তোমাকে শিখিয়ে দেই যেই সমস্ত সূরার মধ্যে আছে আলিফ লাম রা। সাহাবী ডেকে বলেন, ওগো পয়গম্বর, আমার মুখে জড়তা, আমার ব্রেন কমে গেছে, আমি মুখস্থ করতে পারি না। আলিফ লাম রা এই সমস্ত আয়াত, এই সমস্ত শব্দ যেখানে শুরুতে আছে, ওই সূরাগুলো অনেক লম্বা লম্বা সূরা, আমার মুখস্থ করার সুযোগ নাই, লম্বা সূরা আমার মনে থাকবে না, আপনি ছোট্ট একটা সূরা শিখাইয়া দেন। পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবী, তাহলে তুমি ওই সূরাগুলো শেখো যেই সূরাটার মধ্যে আছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, হামিম,
হামিম শব্দ যেই সমস্ত সূরাগুলোর মধ্যে আছে তুমি ওই সমস্ত সূরাগুলো আমি তোমাকে শিখিয়ে দেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার জন্য অনেক কষ্টকর হবে, কারণ হামিম যেই সমস্ত সূরার মধ্যে আছে এটাও অনেক বড় সূরা। পয়গম্বরকে ডেকে বলেন, সাহাবী বলেন, ও পয়গম্বর, হামিম সূরা এরকম সূরা মুখস্থ করার সুযোগ নাই, আলিফ লাম রা এরকম সূরা মুখস্থ করার কোনো সুযোগ নাই, আমাকে এর সাইটে ছোট একটা সূরা শিখিয়ে দেন। পয়গম্বর শিখিয়ে দিলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই সূরাটার প্রথম দিকে দুনিয়ার কথাও আছে, এই সূরাটার শেষে কিয়ামতের কথাও আছে, আখিরাতের কথাও আছে। পয়গম্বর সাহাবীকে জামে সূরা শিখিয়ে দিলেন। তার মানে হলো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তার মানে এই সূরাটাও একটা জামে মানে সূরা। এই সূরাটার ফজিলত আসেন বন্ধু মুসলমান, এই সূরাতুল জিলজালের মর্যাদা কত বেশি, এই সূরাতুল জিলজালের দাম কত বেশি। পয়গম্বর বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করে, পয়গম্বর বলেন তার আমলনামায় 15 পারা কোরআন শরীফ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামা লিখে দেওয়া হয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, যদি কোনো বান্দা বান্দি, পয়গম্বর ডেকে বলেন, যদি কোনো বান্দা বান্দি এই সূরাতুল জিলজালকে 2 বার তেলাওয়াত করে, পয়গম্বর বলেন ওই বান্দা এক খতম কোরআন শরীফ পড়লে যেই সব, ওই সব তার আমলনামা লিখে দেওয়া হয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে 3 বার এক খতমের সব, আর কোন বান্দা বান্দি যদি সূরাতুল জিলজালকে 2 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক আসমানের মালিক তার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়লে যেই সব, ওই সব তার আমলনামা লিখে দেওয়া হয়। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? জোরে বলে, মর্যাদা আছে না নাই? আছে। 2 বার পড়লে এক খতমের সব। ও বন্ধু মুসলমান যারা আসছেন, আমি যারা আসছি, এখানে যারা উপস্থিত আছেন, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা কানটা লাগাইয়া দিয়ে শোনেন, একটু ভালো করে শুনে রাখেন। আপনারা তো টিভির মঞ্চের ভিতরে সময় কাটাইলেন, আপনারা তো স্টার জলসা, জি বাংলা, কিরণমালার ভিতরে সময়টা লাগাইলেন। ও মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন, শুধুমাত্র সূরাতুল জিলজাল তেলাওয়াত করেন 2 বার, আসমানের মালিক আপনার আমলনামায় এক খতম কোরআন পড়লে যেই সব, ওই সব আপনার আমলনামায় লিখে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়? কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বোঝা যাইতেছে? বাঙালি মানুষ বোঝা যেতে পারে, একদম গ্রামাঞ্চলের মানুষ, ভাষাটাও তেমন সহি নাই, এরপরে বোঝানোর চেষ্টা একটু করতেছি। সূরাটার ভিতরে কিন্তু আমি 3টা আলোচনা করে ফেলাইছি অলরেডি। 1 নম্বর আমি কিন্তু এখানে ফজিলতটা বলে ফেলছি। ফজিলতটা হলো কি? 1 খতমে 2 বার বললে 1 খতমের সব, 2 বার বললে কয় খতমের সব? লাভ আছে না?
আর একটা আলোচনা করে ফেলেছি, সেটা হলো এই সূরাটা একটা জামে মানের সূরা। সাহাবী পয়গম্বর কাছে শেষে বললেন যে আমাকে একটা জামে মানের সূরা শিখিয়ে দেন। পয়গম্বর শিখিয়ে দিলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তবে আপনাদের সামনে ছোট্ট একটা প্রশ্ন রাখলাম, বলেন তো তা কি আপনারা উত্তর দিতে পারেন কিনা, কতটুকু মনোযোগ আছে? আমি যে বললাম সূরাতুল জিলজাল জালজালা, এর অর্থ কি? এত জোরে বলেন। হ্যাঁ, ভূমিকম্প। মনে আছে? খুব মনে, এবার বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মনোযোগ দিয়ে শুনতেছেন। আমি যে কথাগুলো বললাম, এই জিলজালের বাহিরে কি আমি গেছি? জোরে বলেন, গেছি কি? যাই নাই, যাওয়ার সুযোগ নাই। আমাকে যেই টাইম দিছে এই জিলজালের এরিয়ার ভিতরেই থাকবো আমি, কিন্তু জিলজালের এরিয়ার ভিতরেই আছে, এখনো জিলজাল ছাড়ি নেই, জিলজালের মধ্যেই আছে। কেউ কিন্তু বলতে পারবেন না যে হুজুর কি আলোচনা করে গেল। আমি জিলজালের এক কদমও বাহিরে যাইনি, জিলজালের ভিতরে আছে। কারণ এই কিয়ামতের মধ্যে দিয়ে কিন্তু আমি পড়ে আছি। জিলজাল অর্থ হলো ভূমিকম্প। ভূমিকম্প একটা আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? এই ভূমিকম্প এর তাফসির দীর্ঘায়ী তাফসির যদি করা হয়, বিস্তারিত যদি বলা হয়, শেষ রাত্রে আজান দিবে, এরপরে সূরাতুল জিলজালের তাফসির শেষ হবে না। বন্ধু মুসলমান, এই জন্য আমি আর কথা এদিক সেদিকে যাই না। আমি পয়গম্বরের হাদিসের মধ্যে থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি, এটা তো অবশ্যই বলতে হবে। বলতে হবে কি হবে না? আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন একটু দুই হাত জায়গা বলে লিল্লাহে তাকবীর। আর জোরে বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কষ্ট পাইলেন? কষ্ট পাইছেন সবাই? কষ্ট পাইতে পারেন। আমি একটু ছোট মানুষ, আপনারা মুরব্বী মানুষ, হাত উঠাইলাম, এটা কষ্ট মনে করেন না। বন্ধু মুসলমান, এদিক সেদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সময় পায় শেষের দিকে এসে গেছে। পয়গম্বরের হাদিসের মধ্যে থেকে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছিলাম। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সকলের মৃত্যু আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমারও আছে, আপনারও আছে, সকলেরই আছে। জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। পয়গম্বর বলেন ইজা মাতাল ইনসান, মৃত্যুবরণ করলে মানুষের সব বন্ধ হয়ে যায়। এ বন্ধু মুসলমান, আপনাদের এই মাইজাল এলাকা থেকে এরকম কি কেউ দেখছেন মৃত্যুবরণ করার পর দাফন করে আসছেন? দাফন করার পরে আপনি কি দেখছেন কোনদিন যে কবর থেকে উঠে এসে কোরআন শরীফ তেলাওয়াত করেছে? দেখছেন কি আপনারা? এই কথা বলেন, দেখছেন কি? এ বন্ধু মুসলমান, আপনারা কি দেখছেন মাইয়াত কবর থেকে উঠে এসে কোরআন হাদিসের মাহফিল শুনতেছেন? এরকম কি কেউ দেখছেন? এ বন্ধু মুসলমান, মাইয়াত মারা গেছে কবরের মধ্যে থেকে, এরকম কোন মাইয়াত কি দেখেছেন যে মাইয়াত কবর থেকে উঠে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে? দেখছেন কি আপনারা? এ বন্ধু মুসলমান, আপনি কি কেউ দেখেছেন রমজান মাসে রোজা আছে কোন মাইয়াত কবর থেকে উঠে এসে রমজান মাসের রোজা রাখতেছে? এরকম কি দেখছেন আপনারা কেউ? জোরে বলেন, দেখছেন কি? ও বন্ধু মুসলমান, কাউকে কি দেখছেন কোন মাইয়াত কবর থেকে উঠে এসে আর বন্ধুরাই আমার যাকাত দিতেছে? এরকম কি কেউ দেখছেন? কেউ দেখেন নাই, দেখতে পাবেন না, কারণ কোনো সুযোগ নাই। পয়গম্বর বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। পয়গম্বর ডেকে বলেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়তেও পারবে না, পারবে কি? রোজাও রাখতে পারবে না, দান সদকাও করতে পারবে না, কবর থেকে উঠে এসে কোনো আমল করার সুযোগ নাই। পয়গম্বর বলেন মানুষ যখন মারা গেল সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে গেল, সব আমল বন্ধ, আর কোনো আমল করতে পারবে না। কারণ পয়গম্বরের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন
সালাসা, মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের সব কবরে বসে বসেই সব পাইতেই থাকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষেরা, তিন শ্রেণীর লোকেরা মরে গেছে, মরে গেছে, কবরে গেছে, এরপরেও কবরে বসে বসে সব পাইতেই থাকে। আল্লাহর পয়গম্বর বলেন তিন শ্রেণীর লোক ছাড়া কোন শ্রেণীর লোক কবরে বসে সব পায় না। কয় শ্রেণীর লোক? আর জোরে বলেন কয় শ্রেণীর লোক? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এ বন্ধু মুসলমান, মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা আমলের দরজা বন্ধ হয় নাই। তার ভিতরে থেকে এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া। ওই বন্ধু মুসলমান দুনিয়ায় ছিল, সদকায়ে জারিয়া করেছে, মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, রাস্তার ভিতরে ছায়াদার গাছ লাগিয়ে গেছেন, মানুষেরা উপকৃত হয়। এ বন্ধু মুসলমান, মসজিদে একটা টিবল বানিয়ে দিয়েছেন, রাস্তার ভিতরে একটা টিবল বানিয়ে দিয়েছেন, ব্রিজ বানিয়ে দিয়েছেন, মানুষের পানির ব্যবস্থা করে দিয়েছেন। এরকম সদকা, এরকম দান যে করে গেছে, এরকম সদকা যদি কেউ করে যায়, মরে যাওয়ার পরে কবরে বসে বসে সব পাইতেই থাকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো পয়গম্বর বলেন সাদকাতুল জারিয়া। আল্লাহর পয়গম্বর বলেন জীবিত থাকতে যে সদকা জারিয়া করে গেছে, এই বান্দা কবরে বসে বসে সব পাইতেই থাকবে। মসজিদের জন্য ইট লাগাইয়া দিয়ে গেছে, মসজিদের টিবল লাগাইয়া দিছে, মসজিদে ফ্যানের ব্যবস্থা করে দিছে, মসজিদের ভিতরে আরামদায়ক জিনিস ব্যবস্থা করে দিছে, মুসল্লিরা নামাজ পড়ে। এ বন্ধু মুসলমান, এমন আমল যদি কোনো বান্দা বান্দি করে থাকে, ওই বান্দা মরে যাওয়ার পর সব আমল বন্ধ, কিন্তু এর সব সে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সব পাইতেই থাকে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, এই সদকায়ে জারিয়া সম্পর্কে আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই। সদকায়ে জারিয়া, দান সদকা, এইটা মানুষ জীবিত থাকতে তেমন করতে চায় না, তেমন পছন্দ করে না। মানুষ মরে গেল, মরে যাওয়ার পরে বলে 3 দিনের 3টা ফকির খিলাইয়া দাও, 40 দিনে কয়েকজন মুসল্লি খিলাইয়া দাও, তাই বুঝি দায়িত্ব শেষ? দায়িত্ব শেষ হয়েছে কি? জোরে বলেন দায়িত্ব কি শেষ? এ বন্ধু মুসলমান, আপনাদের কাছে মেসেজ দেয়া যায়, আপনাদের কাছে বলে যায়, পয়গম্বরের হাদিস শুনে দেয়া যায়, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে সব আমল আপনার জন্য বন্ধ। আপনি জীবিত থাকতে, আপনি জীবিত থাকতে, দুনিয়াতে থাকতে, আপনি যেইটা আপনার নিজের হাতে সদকায়ে জারিয়া করে দিবেন, ওই সবটা আপনি কিয়ামত পর্যন্ত বসে বসে কবরে সব পাইতেই থাকবেন। আপনি মরে গেছেন, আপনি মরে গেছেন, চলে গেছেন, আপনার শেষ, কবরে চলে গেছেন। এখন যদি আপনি মনে করেন আমি 3 দিনে 3 জন ফকিরকে খাওয়াইলাম, আমি 40 দিনে 40 জন মুসল্লি খাওয়াইলাম, এই বলে আপনি যে জান্নাতে যাবেন, এরকম কিন্তু গ্যারান্টি আছে কি কোনো দিন? কিন্তু পয়গম্বর বলেন সদকায়ে জারিয়া যদি কোনো বান্দা বান্দি দুনিয়ায় থাকতে করে যায়, এ বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান, সদকায়ে জারিয়ার জন্য, সদকায়ে জারিয়া হিসেবে মসজিদের জন্য ইট বানিয়ে দেন, মসজিদে ফ্যান লাগাইয়া দেন, মসজিদ সুন্দর ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করে দেন। এ বন্ধু মুসলমান, মাইজেলের মুসলমান,